আজের রান্নায় আছে কাতলা মাছ শস্য দিয়ে বানিয়েছে একটা আলাদা রকমের রান্না। চলো দেখাই কীভাবে মা রান্না করেছে তরকারিটা। প্রথমে মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে ভালো করে কড়কড়া করে ভাজা করে নিতে হবে। সাথে এখানে শস্য বাটা, কাঁচামরিচ বাটা আছে, আর হলুদ আর নুন নিয়ে নিয়েছে। আর এখানে কোনো রকম মরিচ দেওয়া হবে না, যেহেতু ঝালের জন্য কাঁচামরিচ দেওয়া হয়েছে। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে সর্ষের তেল আর একটু দিয়ে জিরে ফোড়ন দেওয়া হয়েছে। জিরে ফোড়ন দিয়ে এই শস্যগুলো আর মশলাগুলোকে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে শস্যগুলো দলা দলা না থাকে, ওটা ভেঙে যায়। আর শস্যগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে, তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে, ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে মাছের শস্যের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে। যদি তোমরা এর ডিটেল রেসিপি চাও, আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটা, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তোমাদের কেমন লেগেছে একটু জানিও আর পাশে থেকো। দেখো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাছের সাথে শস্যটাকে মিশিয়ে নিয়ে এতে ঝোল দেওয়া হবে। ঝোলটা একটু ঘন ঘন করে নামাতে হবে, বেশি পাতলা করলে চলবে না কিন্তু। ভালো করে ফুটে ওঠার পর একটু ঝাল চেক করে নিয়ে ঝাল আর নুনটা তারপর বাস নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের শস্য দিয়ে কাতলা মাছের তরকারি। কেমন লেগেছে তোমরা জানিও।